ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণা মামলায় ঢাকার মেট্রোপলিটন আদালত সমন জারি করেছেন। সাকিব আল হাসান সহ আরও 4 জনের বিরুদ্ধে সমন জারি করা হয়। বুধবার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালিকা বেগম। এ আদেশের মাধ্যমে সাকিব সহ মামলার অন্য আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জানা যায় গত 15 ডিসেম্বর সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিসঅনারের মামলাটি করা হয়। মামলা সূত্রে জানা গেছে, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর সেই চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তার ডিসঅনার হয়। 2 চেকে লিপিবদ্ধ টাকার পরিমাণ প্রায় 4,15,00,000। গত 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী 18 জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সাকিব আল হাসান সম্প্রতি একটি হত্যা মামলায় আসামি হওয়ার অভিযোগ এসেছে। জুলাই মাসের অভ্যুত্থানে দায়ের করা এই মামলায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানও অভিযুক্ত হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির অভিযোগও রয়েছে, যার জন্য অতিরিক্ত জরিমানা হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ডেস্ক রিপোর্ট, সমকাল।